নমস্কার, আপনারা দেখছেন নিউজ নোভা বাংলা। ভোটের আগেই বড় আপডেট জারি হলো কড়া বিধিনিষেধ। অনেকে বলছেন ১৬৩ ধারা জারি, আর এই নিয়ে চারিদিকে শুরু হয়েছে তুমুল আলোচনা। কিন্তু আসল নিয়ম কি, কি কি করা যাবে না, আজকের ভিডিওতে আমরা একদম সহজভাবে জানাবো ৫টি বড় নিষেধাজ্ঞা, যা না মানলে পড়তে পারেন বড় সমস্যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নির্বাচনের আগে প্রশাসনের মূল লক্ষ্য থাকে শান্তিপূর্ণ ও অবাধ ভোট গ্রহণ নিশ্চিত করা। এই কারণেই কিছু কড়া নিয়ম চালু করা হয়, যাতে কোনো অশান্তি বা প্রভাব ঘটানোর ঘটনা না ঘটে। এবার একে একে দেখে নেই ৫টি গুরুত্বপূর্ণ বিধিনিষেধ। প্রথম নিয়ম, ভোটের ৪৮ ঘন্টা আগে থেকে সব ধরনের প্রচার সম্পূর্ণ বন্ধ। মাইকিং, রোলিং, সভা কিছুই করা যাবে না। এটাকে বলা হয় নির্বাচনী নীরবতা। দ্বিতীয় নিয়ম, একসাথে বড় জমায়েত করা যাবে না। বিশেষ করে ৪ জনের বেশি একত্রিত হলে পুলিশ ব্যবস্থা নিতে পারে। এই নিয়ম সাধারণত সেকশন ১৪৪-এর আওতায় পড়ে। তৃতীয় নিয়ম, ভোট কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনো প্রচার বা ভিড় করা সম্পূর্ণ নিষিদ্ধ। পোস্টার, স্লোগান কিছুই চলবে না। চতুর্থ নিয়ম, বাইক বা গাড়ি নিয়ে দল বেঁধে ঘোরা বা শক্তি প্রদর্শন করা যাবে না। বিশেষ করে একাধিক লোক নিয়ে বাইকে চললে আটক করা হতে পারে। পঞ্চম নিয়ম, ভোটারদের প্রভাবিত করা, টাকা বা উপহার বিলি করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই ধরনের কাজ করলে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, এই নিয়মগুলো সব জায়গায় একরকম নাও হতে পারে। তাই আপনার নিজের এলাকায় সঠিক আপডেট জানার জন্য স্থানীয় প্রশাসন বা নির্বাচন কমিশনের অফিসিয়াল নির্দেশ অবশ্যই যাচাই করে নিন। এখন প্রশ্ন, এই নিয়ম এত কড়া কেন? কারণ ভোটের সময় উত্তেজনা বাড়ে, আর কিছু অসাধু চক্র সেই সুযোগে সমস্যা তৈরি করে। এই নিয়মগুলো সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্যই আনা হয়। এবার একটা বাস্তব উদাহরণ, ধরুন আপনি বন্ধু বান্ধব মিলে রাস্তায় আড্ডা দিতে বের হলেন। যদি সেই এলাকায় জমায়েত নিষিদ্ধ থাকে, তাহলে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। আবার ধরুন কেউ বাইকে ৩-৪ জন মিলে ঘুরছেন, এই অবস্থায় পুলিশ গাড়ি আটক করতে পারে। এখন অনেকেই ভাবছেন সাধারণ মানুষ কি সমস্যায় পড়বে? হ্যাঁ, কিছুটা অসুবিধা হতে পারে, কিন্তু এই নিয়মগুলো সাময়িক। ভোট শেষ হলেই সব ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। আরেকটা বড় বিষয়, সোশ্যাল মিডিয়ায় অনেক সময় এই নিয়মগুলোকে বাড়িয়ে বা ভুলে ভাবে ছড়ানো হয়। যেমন বাড়ি থেকে বের হওয়া যাবে না, এটা সম্পূর্ণ ভুল। নিয়ম হলো নিয়ন্ত্রণ, সম্পূর্ণ নিষেধাজ্ঞা নয়। এখন আপনার কি করা উচিত? প্রথমত, অপ্রয়োজনীয় বাইরে বের হওয়া এড়িয়ে চলুন। দ্বিতীয়ত, কোনো ভিড় বা জমায়েত থেকে দূরে থাকুন। তৃতীয়ত, সব সময় পরিচয়পত্র সঙ্গে রাখুন। চতুর্থ, কোনো সমস্যা হলে স্থানীয় প্রশাসনের সাহায্য নিন। শেষে একটা কথাই বলবো, ভোট আপনার অধিকার, আর সেই অধিকার যাতে সঠিকভাবে প্রয়োগ হয় তার জন্যই এই নিয়মগুলো আনা হয়। তাই আতঙ্কিত না হয়ে সচেতন থাকুন এবং নিয়ম মেনে চলুন। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আমরা প্রতিদিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে নিয়ে আসি। ধন্যবাদ। সুস্থ থাকুন, সচেতন থাকুন।